ক্লাস 12 ইংলিশ ২০২৪ ফাইনাল পরীক্ষার জন্য একটি প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো অন কিলিং এ ট্রি থেকে। একটি মাত্র প্রশ্ন, একটি সাজেশন এবং একটাই অ্যান্সার। এটা ভালো করে পড়ে যাবে। কোশ্চেনটি কি সেটা দেখে নাও আগে। হাউ ডাজ গিভ পাটেল শো ভায়োলেন্স অ্যান্ড ফিলোসফি অফ নন ভায়োলেন্স ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? এইভাবে প্রশ্ন কিন্তু থাকবে, কারণ এবছর এখান থেকে লাইন তুলে কোশ্চেন থাকবে না। অথবা প্রশ্নটি এইভাবেও থাকতে পারে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব মেন্স ক্রুয়েলটি? মানে কবি কিভাবে এখানে বর্ণনা করেছেন মেন্স ক্রুয়েলটি মানে মানুষের নিষ্ঠুরতা অ্যান্ড ভায়োলেন্স টু নেচার মানে প্রকৃতির প্রতি যে একটা নিষ্ঠুরতা, সেটা কবি কিভাবে এখানে দেখিয়েছেন ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, মানে অন কিলিং এ ট্রি কবিতায়। এবার উত্তরটি আমরা কিভাবে লিখবো একদম সহজ ভাষায়। এটা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য অন কিলিং এ ট্রি থেকে একটাই নোট আমি দেখাচ্ছি। দেখো আমি আমার ছাত্রদের লিখে দিচ্ছি, তাদের খাতা থেকে দেখাচ্ছি নোটটা। দ্য পোয়েট ডেসক্রাইবস মানে কবি বর্ণনা করেন মেন্স ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। মানে অন কিলিং এ ট্রি কবিতায় কবি মানুষের যে নিষ্ঠুরতা এবং দাঙ্গা প্রকৃতির প্রতি, এটা কিন্তু কবি এখানে দেখিয়েছেন। দ্য ট্রি গ্রোস স্লোলি মানে গাছ ধীরে ধীরেভাবে বড় হয়। বাই কনজামিং দ্য আর্থ মানে পৃথিবী থেকে বা মাটি থেকে জল শোষণ করে বড় হয়। অ্যান্ড অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার, এবং হাজার হাজার বছর ধরে সে সূর্যের আলো, বাতাস এবং জল শোষণ করে কিন্তু গাছ বড় হয়। ঠিক আছে, তারপর দেখো মেন ডেস্ট্রয়েস, দাঁড়াও 1 মিনিট। মেন ডেস্ট্রয়েস মানে মানুষ ধ্বংস করে নেচার প্রকৃতিকে বাই ফিলিং অফ ট্রিজ মিটসিয়াসলি মানে অর্থাৎ মানুষ প্রকৃতিকে ধ্বংস করে গাছ ফেলে দিয়ে, মানে মিটসিলেসলি মানে ব্যাপক হারে বা ব্যাপকভাবে গাছ ফেলে দিয়ে কিন্তু মানুষ প্রকৃতিকে নষ্ট করছে। টু কিল এ ট্রি ইজ নট অ্যান ইজি টাস্ক মানে কি গাছ হত্যাটা একটা সহজ ব্যাপার নয়, সহজ কাজ নয়। তারপর ইট ট্যাক্স মাস টাইম, এটা অনেক সময় নেই টু কিল এ ট্রি একটা গাছ হত্যা করার জন্য। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট মানে কবির মতে এ সিম্পল জাব অফ নাইফ উইল ফেল টু কিল এ ট্রি মানে কবির মতে ছুরির একটা আঘাত গাছকে হত্যা করতে ব্যর্থ করে। হ্যাকিং অ্যান্ড চপিং অফ দ্য নাইফ মানে ছুরি দিয়ে সেই কপানো বা কাটানো উইল গিভ এ লিটিল পেন, এই ছুরি দিয়ে যে কম মেরে কাটা বা কুচি কুচি করে কাটা এটা গাছকে একটা হত্যা দেয় টু দ্য ট্রি গাছকে। বাট দ্য ব্লিডিং বার্ক উইল হিল ইটসেলফ কিন্তু সেই রক্তাক্ত ছালটা আপনা আপনি বা নিজে থেকেই বেড়ে ওঠে। মেন শোস ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স মানুষ নিষ্ঠুরতা এবং সেই ভায়োলেন্স দেখায় টু নেচার প্রকৃতির প্রতি বাই কিলিং দ্য ট্রি ডেলিবারেটলি মানে গাছকে ব্যাপক হারে হত্যা করে দেখায়। দ্য ট্রি ইজ রব গাছকে দড়ি পরানো হয়, টাইট বাঁধানো হয় অ্যান্ড পুলড আউট এন্টেল এবং সবার টেনে তোলা হয়। আফটার দ্যাট এটার পরে ইট ইজ কিপড ইন সর্চিং অ্যান্ড চকিং সান অ্যান্ড এয়ার, এটার পরে এটাকে সূর্যের আলো এবং বাতাসে রেখে দেওয়া হয় উত্তপ্ত করার জন্য এবং শুকানোর জন্য। ইট ইজ ব্রাউন্ড এটা বাদামি হয়ে যায়, হার্ডেন্ড শক্ত হয়ে যায়, টুইস্টেড মচড়িয়ে যায় অ্যান্ড ওয়েদার্ড মানে সাদা হয়ে যায়। দাস এইভাবে দ্য মেন্স ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স মানুষের নিষ্ঠুরতা ইজ এক্সপ্রেসড প্রকাশ পেয়েছে ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করে আমি চ্যানেল নতুন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।